দেশে ফিরে অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিটে সারা দেশ থেকে আসা মানুষ তাকে সংবর্ধনা দেন, আর তিনি দেশে ফিরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, সবাইকে সাথে নিয়ে তিনি তাদের পরিকল্পনার বাংলাদেশ গড়তে চান। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। উচ্ছ্বসিত নেতাকর্মী প্রায় দেড় যুগ পর দেশে ফিরলেন প্রিয় নেতা। তার আগমনে রাজধানীর ৩০০ ফিটে আয়োজন করা হয় সংবর্ধনার। সারা দেশ থেকে আসা অগণিত নেতাকর্মীর আগমনে পুরো সংবর্ধনা স্থল পরিপূর্ণ হয়ে ওঠে। কত মানুষ হিসেব করে বলা কঠিন হবে। বিএনপির এ শীর্ষ নেতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরাসরি চলে আসেন সংবর্ধনা স্থলে, কিন্তু পথে পথে মানুষের চাপে তাকে আসতে বেশ বেগ পেতে হয়। বিকাল 3:30টার পর তিনি একটি সাধারণ বাসে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে পৌঁছালে পুরো সংবর্ধনা স্থল উল্লাসিত হয়ে ওঠে। তারেক রহমান প্রথমে তার বক্তব্যের শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রত্যাশিত বাংলাদেশ করার অঙ্গীকার করেন। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। তিনি জানান, নতুন দেশ গড়ার পরিকল্পনা রয়েছে যা সবাইকে নিয়ে তিনি বাস্তবায়ন করতে চান। দেশের সব শহীদদের রক্তের অবদান বৃথা যেতে দেওয়া হবে না বলেও জানান তিনি। 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন করে শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। প্রিয় নবীর ন্যায়পরায়ণতা নিয়ে দেশ গড়তে এগিয়ে যাবেন বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। আর যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে, এই দেশের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। সমাবেশ শেষে তিনি তার মা বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে চলে যান সংবর্ধনা স্থল থেকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।